বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু সফল হয়েছে, অতএব এই বৈষম্য সমাজ থেকে দূর হোক। এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি বৈষম্য করা হয়। মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্য অনেক বেশি হচ্ছে, যেটা নিয়ে কেউ কথা বলে না। মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি, দাড়ি টুপির প্রতি, হিজাবের প্রতি, বোরকার প্রতি, পর্দার প্রতি, ইসলামের লেবাস পোশাকের প্রতি, মুসলমানদের কৃষ্টি কালচারের প্রতি, আলেম সমাজের প্রতি, মাদ্রাসার সর্বস্তরের শিক্ষার্থীদের প্রতি যত বৈষম্য আছে, এগুলো এই সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলন তো সফল, কিন্তু বৈষম্য দূর হবে বলে আপনি মনে করেন? দেখুন, কি হবে সেটা তো একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এদেশের সর্বস্তরের মানুষ যত রকমের বৈষম্য সমাজে আছে, এসব বৈষম্যগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সর্বস্তরের মানুষের ধৈর্যের সীমা পার হয়ে গেছে। সবাই চায় একটা সুষম, সুন্দর, ইনসাফ ভিত্তিক সমাজ। বৈষম্য, অবিচার এগুলো আর চায় না। অতএব যেহেতু সব মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এবং সবাই একটা পরিবর্তন চায়, বিশেষ করে বৈষম্য দূর হোক এটা সবাই চায়, অতএব আশা করা যায়, আশা করতে তো দোষ নাই, হবে তো সেটাই যেটা আল্লাহ ফয়সালা করেছেন। আশা করা যায় আল্লাহ তাআলা হয়তো আমাদের প্রতি রহম করবেন। তবে আমাদের সমাজে বহু রকমের বৈষম্য আছে। যেই বৈষম্য নিয়ে আজকে এই পর্যায়ে আসলো, একটি সরকারের পতন হয়ে গেল, সেটি হলো কোটা নিয়ে যে বৈষম্য, চাকরির ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে যে কোটার ক্ষেত্রে যে বৈষম্য ছিল, কোটার মাধ্যমে যে বৈষম্য ছিল, এটাকে কেন্দ্র করে মূলত আজ এতদূর আসলো। কিন্তু এর বাইরে আরও বহু বৈষম্য আমাদের সমাজে আছে না নাই? না শুধু এটাই একমাত্র বৈষম্য? একটা বৈষম্যের কথা আমি বলি, যে বৈষম্যের কথা সাধারণত কেউ বলে না। সেই বৈষম্যটা হলো, এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি বৈষম্য করা হয়। অ্যাজ এ মুসলিম যে বৈষম্যের শিকার হয় মুসলমান, সেটা সবচেয়ে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এমনকি মুসলমান হিসেবে যখন কেউ ইসলাম চর্চা করেন, তখন তার সেটার প্রতিও বৈষম্য আমরা দেখতে পাই। আপনি দেখবেন যে দাড়ি টুপি পরে যদি কোনো প্রতিষ্ঠানে কেউ কাজ করতে যায়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নারী যদি হিজাব পরে পরীক্ষা দিতে যায় বা পড়ালেখা করতে যায়, ক্লাস করতে যায়, তাকে বৈষম্যের শিকার হতে হয়। এই বাস্তবতাকে আমরা কি অস্বীকার করতে পারবো? গত বহু বছর ধরে আমাদের দেশে এই চর্চা চলছে। বিধায় এই বৈষম্যটার বিরুদ্ধে, যেটা বিরুদ্ধে কেউ কথা বলে না, এটার বিরুদ্ধে আমাদের সবার সোচ্চার হতে হবে। অর্থাৎ সব রকমের বৈষম্যই দূর হওয়া দরকার। এর ভিতরে এটা একটা। দাড়ি টুপি পরে আপনি কেন কোনো প্রতিষ্ঠানে যেতে পারবেন না? কেন সেখানে গেলে আপনাকে নানাভাবে নাজেহাল করা হবে? কেন সেখানে আপনার বিরূপ আচরণ আপনার সাথে করা হবে? তো এইটা দূর হওয়ার জন্য আমাদের দরকার জনসচেতনতা সৃষ্টি করা। দাড়ি টুপি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা ধারক বাহক। এটার প্রতি বৈষম্য যদি হয়, তাহলে কতদিন পর্যন্ত এটাকে ঠেকায় রাখতে পারবেন? এই যে নানা বৈষম্যকে দীর্ঘদিন পর্যন্ত চাপায় রাখতে একসময় সেটা ব্লাস্ট হয়ে গেছে। ঠিক এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলমান, ইসলামের বিভিন্ন নিদর্শন, আলামত, সিম্বলের প্রতি যদি বৈষম্য হতে থাকে, এটাও একসময় হয়তো ভয়াবহভাবে ব্লাস্ট হয়ে যাবে। তখন কোনো নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোর থাকবে না। মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি যে বৈষম্য, আপনারা জানেন, গত কয়েক বছর ধরে আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেখানে কম্পিটিশন করে মাদ্রাসা ছাত্ররা টিকে যাচ্ছে, সেটা নিয়েও নানান কথা শুনতে হচ্ছে যে এটা হায়ার লেভেলের মাদ্রাসায় পরিণত হয়েছে। কম্পিটিশনের মাধ্যমে যোগ্যতা প্রমাণ করে যদি মাদ্রাসার ছাত্ররা ইউনিভার্সিটিতে টিকতে পারে, তাহলে সেটা নিয়ে যদি কেউ আপত্তি করে, তাহলে সে তো রেসিজম তার মধ্যে আছে, সে তো বর্ণবাদী, সে তো তার সংকীর্ণ মানার চিন্তা সে লালন করছে, সে তো বৈষম্য করছে। এবং আমার যোগ্যতা থাকা সত্ত্বেও যদি আমি কোথাও যেতে না পারি, তো এই বৈষম্য দূর হওয়া দরকার। মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্য অনেক বেশি হচ্ছে, যেটা নিয়ে কেউ কথা বলে না। আপনি দেখবেন যে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে গত অনেক বছর ধরে যে আর্মিতে, প্রশাসনে, বিসিএসে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে তাদেরকে ভিন্ন চোখে দেখে তাদেরকে সরায় দেওয়ার প্রচেষ্টা করা হয়। তো এই যে একটা ব্যাপার, এই বৈষম্য দূর হওয়ার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের সচেতন হতে হবে এবং প্রত্যেকটা মানুষকে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সমাজ থেকে এই বৈষম্য দূর করার চেষ্টা করতে হবে। একটা জিনিস দেখেন, আলেমদের অবদানকে এই সমাজে স্বীকার করা হয় না, বৈষম্য করা হয়। আলেমদেরকে এই সমাজের প্রতি কোনো কন্ট্রিবিউশন নাই? শুধু আছে তা না, এই সমাজে এখনো পর্যন্ত চুরি, ডাকাতি,
অনৈতিকতা যতটুকু কম আছে, এখনও আমাদের অনেক কঠিন পরিস্থিতি, কিন্তু যতটুকু নিয়ন্ত্রণে আছে এতটুকু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাইতে কোনো ক্রমেই আলেম সমাজের অবদান কম না। এতটুকু কম রাখার ক্ষেত্রে মসজিদের মিম্বর থেকে, মাহফিলের মঞ্চ থেকে এদেশের মানুষকে মনুষ্যত্ব শেখানো হয়, এদেশের মানুষকে নীতিনৈতিকতার কথা শেখানো হয়। হুজুরদের ওয়াজ শুনে কোনোদিন কেউ মাদকের পথে যায় নাই, হুজুরদের ওয়াজ শুনে কেউ কোনোদিন সন্ত্রাসী হয় নাই, হুজুরদের ওয়াজ শুনে কেউ বাবা মার অবাধ্য হয় নাই, কেউ সমাজে খারাপ কোনো কাজ করে নাই, বরং হুজুরদের ওয়াজ শুনে বহু খারাপ মানুষ ভালো হয়েছে। সো আলেমদের অবদানকে স্বীকার করা হয় না। বিশেষ করে আমি এক শ্রেণীর মিডিয়ার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে কিছু মিডিয়া তো আছেই আলহামদুলিল্লাহ, তারা তাদের দায়িত্বশীলতা পেশাদারিত্বের পরিচয় দেয়, কিন্তু অনেক মিডিয়া আছে যারা আলেম সমাজের প্রতি বৈরী আচরণ করে, বৈষম্যমূলক আচরণ করে। এটা কি আপনারা জানেন না? ওপেন সিক্রেট, একদম দিনের আলোর মতো পরিষ্কার। আলেমদের কাজগুলোকে তারা দেখাতে চায় না। আমি ছোট ছোট কিছু এক্সাম্পল দিতে চাই। যেমন ধরুন, একটা কনসার্ট হচ্ছে, গানের কনসার্ট, এটা যত ফলাও করে মিডিয়াগুলো প্রচার করে, টেলিভিশনে, পত্রপত্রিকায় অমুক গানের কনসার্ট হয়েছে, এত ছেলে ফেলে হয়েছে, এটা যেরকম প্রচার হয়, অনেক ওয়াজ মাহফিল আছে এদেশে যে গানের কনসার্টের চাইতে বহুগুণ বেশি সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করে। আজ পর্যন্ত কোনো মিডিয়াতে দেখেছেন যে মাহফিলকে অ্যাজ এ নিউজ আকারে মাহফিল এর রিপোর্ট তারা করে? সাধারণত কেউ যদি পুশ করে সেখানে, তাদেরকে হাই হ্যালো করে, টাকা পয়সা ঘুষ ঘাস দেয়, অথবা তাদের হাতে পায়ে ধরে, তখন হয়তো কোনা কাঞ্চি দিয়ে ছোট্ট করে একটা কলামে তারা রিপোর্ট করে। তো এদেশের ওলামাদের বড় বড় কাজগুলোকেও দেখানো হয় না। আমাদের আফসোস নাই, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এত কাজ করছি, আলহামদুলিল্লাহ অনেক মিডিয়া সেগুলোর কোনোটা তাদের দায়িত্বে তারা প্রচার করছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। কিন্তু অনেক মিডিয়া আছে যেন তাদের চোখে পাথর দিয়ে রাখছে, তারা কিছুই দেখে না। আমরা তাল করার পরও সেগুলোর কোনো আলোচনা নাই, আরেকজন তিল করছে সেটা নেই বিরাট ফলো করে প্রচার। এই যে আলেম সমাজের প্রতি বৈষম্য, চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে এই বৈষম্য দূর হোক, অন্যান্য বৈষম্যের পাশাপাশি এই বৈষম্য দূর হোক। আলেম ওলামাদের প্রতি বৈষম্যের বহু দিক আছে, বহু দৃষ্টান্ত আছে, যেটা আসলে বলে শেষ করা কঠিন। ধরেন, বাজেট যখন হয়, জাতীয় বাজেট ঘোষণা করা হয়, বিভিন্ন টেলিভিশন থেকে দেখবেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভাবনা নেওয়া হয়, আছে না? বাজেট নিয়ে বুদ্ধিজীবী কি বলছেন, পেশাজীবী কি বলছেন, ব্যবসায়ীরা কি বলছেন, রাজনীতিকরা কি বলছেন, মন্তব্য নেওয়া হয়। এমনকি সাধারণ মানুষের মন্তব্য কোনো টিভি চ্যানেলের কোনো রিপোর্টে নেওয়া হয় যে বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি। একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করা হয় আপনার কোনো মন্তব্য আছে কিনা। শুধু বাজেট না, এরকম অনেক বিষয় নিয়ে তাদের মতামত নেওয়া হয়। কিন্তু আজও পর্যন্ত কোনো আলেমের মতামত নিতে আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি দেখিনি, আমার চোখে পড়ে নাই। তো আলেমরা কি এদেশে ভাইসে আসছে? ৩.৫ লক্ষ মসজিদ এদেশে, ৩.৫ লক্ষ মসজিদের ৩.৫ লক্ষ ইমাম খতিব, তারা মিনিমাম ৩ থেকে ৪ কোটি মানুষের প্রতিনিধিত্ব সরাসরি করে। তাদের মতামতের কোনো মূল্য নাই। আপনি দেখবেন দেশের কোনো ক্রাইসিস মোমেন্টে বা বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আলাপ সালাপ হয়, টকশো হয়, কিন্তু কোনো আলেমকে সেখানে সাধারণত ডাকে না। আমরা বিগত আমলে দেখছি যে কোনো আলেমকে যদি কোনো ইস্যুতে ডাকাও হয়, তো উদ্দেশ্য হলো আলেমরা আয়না ৩-৪ জন মিলে ধরার জন্য। দেখছেন না আপনারা যে ৩-৪ জন মিলে একজন আলেমকে আয়না কিভাবে কোণঠাসা করবে, ওই জন্য করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু সফল হয়েছে, অতএব এই বৈষম্য সমাজ থেকে দূর হোক। মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি, দাড়ি টুপির প্রতি, হিজাবের প্রতি, বোরকার প্রতি, পর্দার প্রতি, ইসলামের লেবাস পোশাকের প্রতি, মুসলমানদের কৃষ্টি কালচারের প্রতি, আলেম সমাজের প্রতি, মাদ্রাসার সর্বস্তরের শিক্ষার্থীদের প্রতি যত বৈষম্য আছে, এগুলো এই সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ।